তোমার কি মনে হচ্ছে যে সত্যি কোনো বিপদ আবার ঘটবে? আমি জানি না গো মা, তবে কি জানো, আমার মন বলছে এই ভেদাভেদ এত সহজে মিটে যাবে না। তা কেন হবে বাবা? ওই জমিদার মশাই তো ওই বামুন ঠাকুর উঁচু মানুষদের সামনেই সম্মতি দিলেন। তখন তো তারা কোনো প্রতিবাদ করলো না, সবাই তো চুপ করে চলে গেল। ওরে মধু, ঝড়ের আগে দেখেছিস তো সবকিছু কেমন শান্ত হয়ে যায়, চুপ করে যায়, গাছের পাতাটি পর্যন্ত নড়ে না। সবাই ভাবে এই তো সব শান্ত, সবকিছু থেমে গেল, কিন্তু না রে, তারপরে এমন ঝড় ওঠে না, সবকিছু একেবারে এলোমেলো করে দেয়। বাবা, গায়ের মা জনেরা তো সব ভেদাভেদ ভুলে গিয়ে একই সঙ্গে পুজো দিলেন। এরপরেও কি সবাই নিজেদের ভুল বুঝবেন না? ভেদাভেদ ভুলে সবাই একসাথে থাকতে চাইবেন না? ওরে, মায়েরা হলো মাটির মতন, তারা মিলেমিশে একেবারে একাকার হয়ে যেতে পারে, কিন্তু পুরুষ মানুষ তাদের অহংবোধ মাটি হতে দেয় না তো, তারা পাথর হয়ে যায়, সহজে মিলমিশ খেতে পারে না তো, তাই উঁচু নিচ এক হতে অনেক অনেক সময় লাগবে। গুরুদেব, আপনার কথা মতো আমি কাশীশ্বরীর সমস্ত দাবি মেনে নিয়েছি। তবে ও একটা নতুন দাবি জানিয়েছিল, কিন্তু ওদেরকে ফেরানোর জন্য আমি সে দাবিটাও মেনে নিয়েছি। কি দাবি? কাশীশ্বরী চেয়েছিল যে আজ থেকে ওই নিচু তলার মানুষদের পাড়া শিব ঠাকুরের পাড়া নামে পরিচিত হোক। এটা না মানলেই পারতে তুমি। না মানলে যদি তোমার মা না আসতেন তখন? তার চেয়েও বড় কথা, তুমি যদি না মানতে তাহলে ওদের মনে একটুকু হলেও খিঁচ ধরত। কিন্তু সাধু বাবার কথা শুনে আমার কেমন জানি মনে হচ্ছিল উনি আমাদের কথা পুরোপুরি বিশ্বাস করতে পারেননি। ওই সাধুর চোখ বড় তীক্ষ্ণ, ওর নজরে যাতে তোমরা ধরা না পড়ো তাই তোমাদের বারবার বলেছিলাম রাগ সংযত রাখতে। রাগ সংযত রাখাই তো মুশকিল। ওই গরিব মানুষগুলোর মাথা চিবিয়ে খেয়েছে ওই সাধু। ওরা ওনার নামে জয়ধ্বনি দিচ্ছে, ওনাকে ভগবান মনে করছে। যত তাড়াতাড়ি সম্ভব ওই সাধুকে এই গা থেকে তাড়াতে হবে। চাইলেও তোমরা এখন তা পারবে না। কেন? সাধু এখন শুধু গরিবের ভগবান নন, জমিদারের অন্দরমহলেও তিনি ভগবান হতে চলেছেন। কি করে তাকে তাড়াবে? মানে কি বলতে চাইছেন কি আপনি? শোনো, ওই সাধু এতদিন ভেলকি দেখিয়ে আর চাতুরতা করে গ্রামের মানুষগুলোকে দলে টানতে চাইছিল, কিন্তু তোমার অজান্তে সেই টান জমিদার বাড়ির অন্দরমহলেও গিয়ে পড়েছে। তা না হলে কি তোমার স্ত্রী তোমার কথা অমান্য করে সাধুর কাছে ছোটে? এখন ওকে তাড়াতে চাইলে গায়ের নিচুতলা শুধু নয়, জমিদার বাড়ির ভেতরেও অসন্তোষের আগুন জ্বলবে, আর সেই আগুনের আঁচ তোমার বংশধরের গায়েও লেগে যেতে পারে। তুমি চাইলেই তো সব কিছু পারো বাবা। তুমি পারো না ওই মানুষগুলোর মনের ভেতর থেকে অহং দূর করতে? এত সহজ নয় গো মা, তারা সব মনের দরজা বন্ধ করে বসে আছে তো, সেখানে হিংসা বিদ্বেষ সব কিছু লুকিয়ে আছে। সেই মনের দরজাগুলো তো খুলতে হবে আগে। বাবা, আমি জানি ওই বামুন আর বড়লোকদের মনের মধ্যে বিষ আছে, কিন্তু তারা কি জমিদার মশাইয়ের উপর দিয়ে যেতে পারবেন? তিনি যখন সবকিছু মিটিয়ে দিয়েছেন, তাহলে তো আর কোনো চিন্তা নাই, বলুন।
তিনি মিটিয়ে দিয়েছেন নয় রে, মিটিয়ে নিয়েছে। গিন্নিমাদের এখান থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। কে বলতে পারে বল দেখি যে এটা কোনো কৌশল নয়? ওই সাধুর থাকাটাও কি মেনে নিতে হবে নাকি? এ তো আর সহ্য হচ্ছে না। ধৈর্য ধরতেই হবে আনন্দকান্ত। এমন করে সাধুকে তাড়াতে হবে যাতে সাপও মরে, আবার লাঠিও না ভাঙে। আর সেটা আমার উপরেই তুমি ছেড়ে দাও। বরং সামনেই বসন্তের আগমন, দোলযাত্রা, গ্রামে উৎসবের আয়োজন করো। কিন্তু গুরুদেব, এই অশান্তির মধ্যে উৎসব? হ্যাঁ, আর সেই উৎসবে গ্রামের সবাই যোগ দিতে পারবে এই ঘোষণা করে দাও। কি দরকার এসব করার? দরকার আছে, দরকার আছে, যাতে ওদের মনে হয় গ্রামে আর কেউ উঁচু নিচু ভেদাভেদ করছে না। তাহলে সাধুর প্রতি ওদের বিশ্বাসটা জমিদারের উপর ঢলে পড়বে। সবাই ভাববে জমিদারের কৃপাতেই গ্রামের সবাই এক হয়ে গেছে। আর সেই সুযোগটাই আমি নেব। কি সুযোগ? এই দোল উৎসবে যে পুজো হবে তার পৌরোহিত্য করব আমি। কিন্তু গুরুদেব, তাতে লাভ কি হবে? লাভ? ওরা সাধুকে মাথায় তুলে তার নামে জয়ধ্বনি দিচ্ছে না? তাকে মাটিতে আছড়ে ফেলতে হবে তো। এই যে তুই, তোকে কি কেউ জোর করেছে? না, জোর করেনি তো। তুই মন থেকে মেনে নিয়েছিস যে ভেদাভেদ নেই। কিন্তু তোর পরিবারের লোকজন, তারা কি মানতে পেরেছে রে? তারা শুধু সময়ের অপেক্ষা করছে, একটা সুযোগ পেলেই আমাকে তাড়িয়ে দেবে। কিরে, তাই না? অস্বীকার করি না বাবা। সেই জন্যই তো বলছি রে, ওই জমিদার যদি মন থেকে মেনে নিত তাহলে কারো শর্তে ওকে চলতে হতো না। এমনি তোদের ওপর থেকে শাস্তি মকুব হয়ে যেত, বুঝলি? সেই জন্যই তোমার ভয় রে। চাপে পড়ে সায় তো আর মনের সায় নয়। আমার মন বলছে, মন থেকে ওরা কেউ ভেদাভেদ এখনো মুছতে পারেনি। মেঘ জমছে রে, মেঘ জমছে। দেখবি নতুন করে ঝড় উঠবেই। তোরা শুধু আজকের দিনটাকে বিশ্বাস করে আনন্দে আত্মহারা হয়ে যাস না। আগামী দিনে ঝড়ের জন্য নিজেদের প্রস্তুত কর। সামনে দোল, আমরা কি একটু আনন্দ করতে পারবো না? ফাগুনেও চৈত্র ঝড় উঠতে পারে রে। দেখিস বাবা, তোদের উৎসবের আনন্দ যেন বিষাদে পরিণত না হয়। গুরুদেব, আপনি এই উৎসবের মধ্যে সব কি করে করবেন আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আর তাছাড়া এই উৎসবের পৌরোহিত্য করবেন আপনি, সেখানে ওই সাধুর তো কোনো ভূমিকা নেই। ভূমিকা তৈরি করতে হবে আনন্দকান্ত। ওই সাধুকে উৎসবে আমন্ত্রণ জানাবে, উৎসবে সবাই উপস্থিত থাকবে।
আর তখন আমি সাধুকে সম্মুখ সমরে আহ্বান করব। নিজেকে ঈশ্বর ভাবে না, ওর ওই ঈশ্বর ভাবা আমি ঘুচিয়ে দেব। এই লড়াইয়ে যদি লোকনাথ হারে, তাহলে গাঁয়ের মানুষ আর তোমার পরিবার সকলের মনের ভেতর থেকে ওই সাধুর উপর বিশ্বাস টলে যাবে, আর তখনই ওকে গাঁ থেকে বহিষ্কার করতে হবে। এটাই হলো কৌশল। নইলে এই মুহূর্তে সাধুকে গায়ের বাইরে বের করা অসম্ভব। শুধু বড় ঝড় উঠে যাবে তোমার জমিদারির ভেতরে। বেশ, আমি তাহলে উৎসবের প্রস্তুতি নিচ্ছি, কিন্তু এটাই হবে ওই নিচু তলার মানুষদের জীবনের শেষ উৎসব। জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়। সাত সকালে মহেশ্বরের নাম না নিয়ে আমার নামে জয়ধ্বনি করছিস কেন রে? বাবা, আজকে আপনার জন্য আমরা কাজে যেতে পারছি। আমাদের দুঃখের দিন শেষ হয়ে গেছে বাবা। বাবা, আপনার আশীর্বাদে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি বাবা। তাই আপনাকে প্রণাম করেই আজকের দিন শুরু করব। ওরে, তোদের জয় হয়েছে তোদের সৎ পথে লড়াইয়ের জন্য। তোদের লড়াই হচ্ছে ন্যায়ের পথের লড়াই। তাই তো ঈশ্বর তোদের শক্তি জুগিয়েছে, আমি তো নিমিত্ত মাত্র। আমি সদা সর্বদা তোদের হয়ে ঈশ্বরকে ডাকব, যাতে আগামী দিনগুলো তোরা সমস্ত ঝড় সামলে নিজেদের অধিকার রক্ষা করতে পারিস। জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়। বাবা, আপনার মুখে আবার চিন্তার মেঘ কেন জমলো বাবা? ওরা তো সব কাজের অধিকার পেয়ে গেছে, আর তো চিন্তার কিছু নেই। তোদের গ্রামের আকাশে যে মেঘ জমেছে রে ডেঙ্গু, কাজের অধিকার ওরা পেয়েছে সে আমি মন থেকে চেয়েছিলাম, কিন্তু গ্রামের উঁচুতলার মানুষগুলো তো মন থেকে চায়নি। তাই ওদের মনে অশনির মেঘ জমেছে। ঝড়ের পূর্বাভাস রে, ঝড় আসছে, খুব বড় ঝড় আসছে। আর তাই আমার যে চিন্তা হচ্ছে রে। কি গো, কি হলো? ফুলে সাজিয়ে আনতে তো বেলা বইয়ে দিলে, মন্দিরে যেতে দেরি হয়ে যাচ্ছে না? জয় শিব শম্ভু, জয় মা ঈশ্বর, জয় বাবা লোকনাথ, জয় শিব শম্ভু, জয় মা ঈশ্বর, জয় বাবা লোকনাথ। শিব শম্ভুর সঙ্গে তুমি কার নাম উচ্চারণ করলে? ওই সাধুটার? হ্যাঁ, তুমি ওই ভণ্ড সাধুটার নাম জপ করছো? একদম ভণ্ড সাধু বলবে না। উনি আমাদের কাছে স্বয়ং শিব শম্ভুই। উনি শিব? তবে নয়তো কি, ওনার মধ্যে জটাধারী শিব ঠাকুর মিলেমিশে একাকার হয়ে থাকে। তুমি মনের গুমর সরিয়ে একটু চোখ খুলে দেখো, তাহলে তুমিও দেখতে পাবে, বুঝলে? ধরো। ওই সাধুকে
সাধুকে কি বললে? জমিদার বাবুর কথা মতো নিজেদের সংযত রাখতে হবে, নইলে আমরা যে ওদের কৌশল করে ফিরিয়ে এনেছি সেটা ধরা পড়ে যাবে। না না, ও কিছু না, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ। জয় মা ঈশ্বর, জয় বাবা লোকনাথ, জয় শিবশম্ভু, জয় মা ঈশ্বর, জয় বাবা লোকনাথ। আপনি তো আছেন বাবা, আমি জানি এই নিরীহ গরিব মানুষজনকে আপনিই তো সব ঝড় থেকে রক্ষা করবেন। হে শিবশম্ভু, যে কাজ দিয়ে তুমি পাঠিয়েছো প্রভু আমাকে, সেই কাজ যেন আমি পালন করতে পারি। বাবা, আমরা ক্ষেতের কাজে চললাম। যা, শিবশম্ভু সহায় রে তোদের। যা যা যা, মন দিয়ে কাজ কর যা। চারদিকে ওই সাধুর নামে জয়ধ্বনি, গা মাথা জ্বলছে। ওই নিচু তলার লোকগুলোর বারন্ত আর সহ্য হচ্ছে না। শুধু নিচু তলার লোক কেন, আমার বউ তো সকালে উঠেই ওই লোকনাথ বাবার নাম বলে কপালে হাত ঠেকাচ্ছে। কেন যে ওই সাধুকে ঘাড় ধরে বের করে দেওয়া হচ্ছে না তাই ভাবছি। এ প্রশ্ন তো আমারও। আজ বউকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে ফিরছি, দেখি ওই গরিব পাড়ার লোকগুলো সব ওই সাধুর নামে জয়ধ্বনি দিতে দিতে চলেছে। আমার তো মনে হচ্ছে এই গ্রামটাকেই ওরা লোকনাথের গ্রাম বানিয়ে ছাড়বে। আপনারা তো এখানে ছিলেন না, তাই জানেন না। কাল আমাদের গাঁয়ের সব বউরা ওই গরিব পাড়ায় গিয়ে শিবের মাথায় দুধ ঢেলেছে, সঙ্গে গিন্নিমাও ছিলেন। বলেন কি? সাধু তো দেখছি অন্দরেও ঢুকে পড়েছে। এখন যদি ওনাকে না তাড়ানো হয় তাহলে তো আমরা নিজেরাই ঘরে বাইরে এক ঘরে হব। শুনুন, জল নাকের ওপর দিয়ে বয়ে যাওয়ার আগে হয় ওই সাধুকে তাড়ান, নয়তো মারুন ওকে। ভুলেও ও পথ দিয়ে হাঁটবেন না কবিরাজ মশাই। কেন কেন আপত্তি করছেন গুরুদেব? ওই নিচু তলার লোকেদের কেমন বার বেড়েছে জানেন? ওরা আমাদের পাড়া দিয়ে যাওয়ার সময় ওই সাধুর নামে জয়ধ্বনি দিতে দিতে যাচ্ছিল। সব ওই সাধুর কেরামতি। গুরুদেব, আপনি শান্ত থাকতে বলছেন বটে, কিন্তু বাড়িতে বউ ওই ভণ্ড সাধু দিনরাত নাম জপ করছে, আর চুপ করাতে গেলে চোপা করছে। আর দেরি হলে ওদের মাথা থেকে ওই সাধুর ভূত আর তাড়ানো যাবে না গুরুদেব। আচ্ছা, আপনারা কি আমার উপর এতটুকু ভরসাও করতে পারছেন না? সময় বুঝে কাজ না করলে সে কাজের ফল পাওয়া যায় না। তাই সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। আর কদিন পরেই দোল। দোলের উৎসবে আমি যা করার করব। জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়। বাবা, আপনার কাছে আমাদের একটা প্রার্থনা আছে। বল মা, বল বল, কি প্রার্থনা? বাবা, এই গায়ে আপনার দয়াতেই থাকতে পেরেছি।
কমলা মাসি মায়ের মতো আমাদের আশ্রয় দিয়েছে, কিন্তু কমলা মাসি নিজেরই তো চলে না। আমরা দিনের পর দিন তার উপর বোঝা হয়ে থাকি কি করে? আমাদের নিজেদের অন্নটুকু তো আমাদেরই জোগাড় করা উচিত। আমাদের হাত পা আছে যখন কেন বসে খাবো বাবা? আপনি আমাদের এই গায়ে ঠাঁই দিয়েছেন যখন আমাদের পেট চলার কাজের ব্যবস্থাটুকুও করে দিন। এই গ্রামে তোদের আমি ফিরিয়ে আনিনি রে, এনেছেন স্বয়ং নারায়ণ। তোদের বাড়ি গিয়ে উপস্থিত হয়েছিলেন তোদের ফিরিয়ে আনার জন্য। আর আশ্রয় দিয়েছেন কে বলতো? আশ্রয় দিয়েছেন শিবশম্ভু। তাই চিন্তা করিস না মা, তোদের অন্নের ব্যবস্থা তিনিই করবেন। কেমন করে বাবা? সে অন্ন জোগাড় হবে কি করে? কার যে কোথায় চাল মাপা থাকে কেউ কি বলতে পারে রে? শিবশম্ভু আছেন তো, তোদের অন্ন জোগাড় হলো বলে।